তার স্বামী তাকে এতটাই ভালোবাসবে যে তাকে কেউ একটা আঙ্গুল তুলে কথাও বলতে পারবে না। আমারও সেরকম সেই স্বপ্নটাই ছিল, কিন্তু সেটা আজ ভেঙে গেছে। আমি বুঝতে পারি যে এই বাড়িতে আমার সাথে এরকম ঘটনা আরো ঘটতে পারে, কিন্তু কার্তিক সেটা আটকাবে না। আমি অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলাম, এরপর বাড়ি ছেড়ে চলে গেলাম। এরপর যখন আমি বাড়িতে পৌঁছালাম, বেল বাজাতে দাদা দরজাটা খুলে দিল। আমি দাদাকে জড়িয়ে ধরে বললাম, দাদা আমার ননদ আমার গায়ে হাত তুলেছে। পাশ থেকে দেখি মা শুনে এগিয়ে এলো। তারপর মা আমাকে রুমে নিয়ে গেল। তারপর আমি মাকে সব কথা বলি। আমার দাদা তো রেগে মেগে বলতেছে, কার এত বড় সাহস যে আমার বোনের গায়ে হাত তুলে। দাদা বলল, তোর দিদি যখন তোর গায়ে হাত তুলো কার্তিক তখন কিছু বলেনি? আমি তখন বললাম, না, ও কিচ্ছু বলেনি। আর যখন আমি চলে আসি তখন সে আমাকে আটকাতে চাইছিল, কিন্তু আমার শাশুড়ি কথা বলে সে চুপ হয়ে গেছে। মা আমাকে শান্ত করে আর বলে, জিয়া তুই আর কাঁদিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে, আমি তোর বাবাকে সব খুলে বলবো। মা আমার ছোট বোনকে বলে আমাকে খাবার দাবার দিতে। এরপর আমার ছোট বোন আমার কাছে এসে বলে, দিদি তোমার ননদের যতদিন না বিয়ে হবে ততদিন তুমি ওই বাড়িতে শান্তি পাবে না, তুমি বরং কয়েকটা দিন অপেক্ষা করো, ওর বিয়ে হয়ে গেলে দেখবা তোমার কোনো সমস্যাই থাকবে না। রিয়া অনেকক্ষণ বসে আমার সাথে গল্প করে। এরপর যখন আমার আরাম করার সময় হয় তখন সে ঘর থেকে চলে যায়। আমি অনেকক্ষণ শুয়ে শুয়ে আমার বরের কথাই ভাবতে থাকি। কার্তিকের সাথে আমার প্রেমের সম্পর্ক, তারপর বিয়ে হয়। 5 বছর আমরা চুটিয়ে প্রেম করেছি। প্রেম করার সময় একদিন আমার এক সম্বন্ধ আসে, বাবা সেই সম্বন্ধটা ঠিক করে, কিন্তু আমি চাই না যে অন্য কোথাও বিয়ে করতে, যার কারণে আমি মাকে সব ঘটনা খুলে বলি। তখন মা বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে সব বুঝাবো। এরপর দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়েটা হয়। আমরা যে ভালোবেসে বিয়ে করছি এই ব্যাপারটা আমার দাদা থেকে লুকিয়ে যায়, কারণ আমার দাদা খুব রাগী ছিল। বিয়ের যখন কথাবার্তা চলছিল তখন বাবা বলে, আমার তো একটা বিষয় খটকা লাগছে যে তোর ননদ যেহেতু এখনো ঘরে আছে, তুই যাওয়ার পর কিন্তু তোকে জ্বালাতন করতে পারে, তুই ওদের থেকে একটু সাবধানে থাকিস, তুই আমাদের খুব আদরের মেয়ে, কখনো তোর সাথে উঁচু গলায় কথা বলিনি, তুই পারবি তো তোর শ্বশুর বাড়িতে গিয়ে তোর ননদকে সামলাতে।